পারমাণবিক প্রযুক্তির দুই রকম ব্যবহার আছে, হয় শান্তি অথবা ধ্বংস। বাংলাদেশ স্পষ্টভাবে শান্তির পথ বেছে নিয়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হাত ধরে বাংলাদেশ কি কখনো পারমাণবিক বোমা বানাতে পারবে? সেই সুযোগ বা সম্ভাবনা কতটুকু, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু করেছে। মূলত ইউরেনিয়াম লোডিং হচ্ছে জানার পর থেকেই বোমা নিয়ে আলোচনা শুরু হয়। কারণ কেউ কেউ মনে করেন ইউরেনিয়াম মানেই বোমা, যা আসলে একদম ভুল ধারণা। কারণ রূপপুরে যে ইউরেনিয়াম ব্যবহার করা হচ্ছে তার বিশুদ্ধতা মাত্র ৩ থেকে ৫%। এটা দিয়ে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক বোমা বানাতে হলে ইউরেনিয়ামের বিশুদ্ধতা কমপক্ষে ৯০% বা তারও বেশি হতে হয়। একে বলা হয় ওয়েপন গ্রেড ইউরেনিয়াম। ইউরেনিয়ামের বিশুদ্ধতা ৫% থেকে ৯০% নেওয়া কোনো সহজ কাজ নয়। এজন্য দরকার অত্যাধুনিক সেন্ট্রিফিউজ প্রযুক্তি, যা বাংলাদেশের কাছে নেই। এছাড়া রাশিয়া যে জ্বালানি দিচ্ছে সেটা আগে থেকেই সিল করা রড আকারে এসেছে, চাইলেও সেটা খুলে পুনরায় প্রসেস করার সুযোগ নেই। বাংলাদেশের যেমন কোনো এনরিচমেন্ট প্ল্যান্ট নেই, তেমনই ইউরেনিয়ামকে ৫% থেকে ৯০% করার প্রযুক্তি বা কারখানা কোনোটিই নেই। এছাড়াও রূপপুরের চুক্তি অনুযায়ী জ্বালানি ব্যবহার শেষে পোড়া অংশ রাশিয়ার নিজ দায়িত্বে ফেরত নিয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশ স্পেন্ট ফুয়েল রাখতে পারবে না। এই স্পেন্ট ফুয়েল থেকে প্লুটোনিয়াম বের করতে দরকার আলাদা রিপ্রসেসিং প্ল্যান্ট। সেই প্ল্যান্টও বাংলাদেশের নেই এবং চুক্তি অনুযায়ী করাও যাবে না। প্রশ্ন আসে, যদি বাংলাদেশ কোনোভাবে গোপনে জ্বালানি লুকিয়ে রাখার চেষ্টা করে তাহলে কি হবে? এক্ষেত্রে মনে রাখতে হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সরকারের ইচ্ছায় চলে না। এর পুরো তদারকির ভার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর কাঁধে। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের কোনায় কোনায় বসানো আছে সিসিটিভি ক্যামেরা। ক্যামেরাগুলো সরাসরি বিএনআর IAEA হেডকোয়ার্টার থেকে মনিটর করা হচ্ছে। এছাড়া রাশিয়া থেকে আসা প্রতিটি ফুয়েল রডে লাগানো আছে ডিজিটাল সিল। একটা রডও যদি কেউ সরানোর চেষ্টা করে সঙ্গে সঙ্গে IAEA এর কাছে সংকেত চলে যাবে। তাই বলা যায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জন্য আশীর্বাদ বটে, তবে এটা কখনোই বোমা বানানোর কারখানা নয়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।